খান ইউনিসের নিস্তব্ধতা হঠাৎ করে কেঁপে ওঠে প্রচণ্ড বিস্ফোরণে। গাজা উপত্যকার দক্ষিণাংশে অবস্থিত এই শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ভবনে বিস্ফোরণের ফলে নিহত হন এক ইসরায়েলি অফিসার এবং আহত হন আরও অনেকজন সেনা। ইসরায়েলি বাহিনী খান ইউনিস এলাকায় সামরিক অভিযান চালাচ্ছিল। ঠিক তখনই একটি ভবনে প্রবেশের সময় লুকিয়ে রাখা শক্তিশালী বিস্ফোরক ডিভাইসটি ফেটে যায়। বিস্ফোরণে বিকট শব্দ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়, আর তার পরপরই শুরু হয় তীব্র সংঘর্ষ। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা আগে থেকে ভবনটিতে ফাঁদ পেতে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পরপরই ইসরায়েলি বাহিনীর ওপর ভারী অস্ত্র ও মর্টার শেলে পাল্টা হামলা চালায়। এ সময় শহরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে গুলি ও গোলার শব্দ। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে গুরুতর ও কঠিন পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছে। কিছু সংবাদ সংস্থা জানায় আহতদের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের হেলিকপ্টারে করে দ্রুত কেন্দ্রীয় ইসরায়েলি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিহত অফিসার ছিলেন গোলানি ব্রিগেডের প্রথম ইউনিটের একজন কমান্ডার। তিনি তার ইউনিটে নেতৃত্ব দিচ্ছিলেন অভিযানের সময়, যেটি এখন মরণফাঁদে পরিণত হয়েছিল। ঘটনার কিছুক্ষণ পর আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, তারা খান ইউনিসের কেন্দ্রীয় অঞ্চলে দুইটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ককে ইয়াসিন 105 এবং ট্যান্ডেম দিয়ে লক্ষ্যবস্তু করেছে। একই সঙ্গে তারা জানায়, আল বাদাউ এলাকায় ইসরায়েলি সেনাদের জমায়েত অবস্থানে ভারী ও মাঝারি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। ইতোমধ্যে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডও এক বিবৃতিতে জানিয়েছে, তারা গাজা সিটির আল তুফা এলাকার এক অভিযানের সময় আগে থেকেই পুঁতে রাখা একটি অ্যান্টি আর্মার ডিভাইস দিয়ে একটি ইসরায়েলি সাঁজোয়া যান ধ্বংস করেছে। বিস্ফোরণ এবং পাল্টা হামলার ফলে সংঘর্ষ আরও তীব্র হয়। গাজার আকাশে চক্কর দিতে থাকে সামরিক হেলিকপ্টার এবং ড্রোন। রাতভর চলে গুলি ও গোলার লড়াই। ইসরায়েলের সামরিক বাহিনী এই অপারেশনকে চ্যালেঞ্জপূর্ণ বলে আখ্যা দিয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতিবারের মতোই গাজার মাটি প্রতিরোধ যোদ্ধাদের দৃঢ়তা ও সাহসের সাক্ষী রাখছে। ঘটনার প্রতিক্রিয়ায় হামাসের রাজনৈতিক শাখা এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসন যত বাড়বে, প্রতিরোধ ততই তীব্র হবে। আমরা আমাদের ভূমি ও জনগণের জন্য লড়াই চালিয়ে যাব।